আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে এই হাঁসগুলা আপনার নেড়ের তল দেওয়া গেছে গা। এই যে সাইডে ফাঁকা ছিল, এই ফাঁক দেওয়া গেছে। এই যে এই হাঁসগুলো গেছে গা। আবার বিকাল যা দেড়ালে সন্ধ্যার দিকটা। আজকে বিল থেকে এই যে এগুলো এনে দিয়েছি, কচুরি। এগুলো সেই লেভেলের খায়। আরও আনছিলাম অনেকগুলো, খাওয়া শেষ। এগুলো আজকের ভিতরে সব খাইয়া সব শেষ করে নেব, একটাও থাকতো না। আসলে যারা হাঁসের খামার করেন তারা সব সময় চায় হাঁস বা মুরগি যে কোনো কিছুই যে খাবারের খরচটা কীভাবে কমানো যায় আর কি। খাবারের খরচ যদি না কমাতে পারে কোনো খামারই, তাহলে ওখান থেকে বেশি একটা প্রফিট করতে পারে না। যদি দানাদার খাবার কিনে খাওয়ায়, হয়তো আপনার খাবার খরচটা বেশি হয়ে যাইব আর আপনার লাভের পরিমাণটা কমে যাবে। কিন্তু যদি আপনি প্রাকৃতিক খাবার দিয়ে বা বিভিন্ন বাড়তি খাবার দিয়ে যদি খাওয়াতে পারেন, তাহলে আপনার ওই দানাদার খাদ্যটা আপনার লাগবে না, ওই টাকাটাই আপনার লাভ। ঠিক আছে, যারা খামার করতে যাচ্ছেন অবশ্যই চেষ্টা করবেন দানাদার খাদ্য মানে কিনে খাওয়ার থেকে কীভাবে আপনি একটা খাবার বানাইবেন বা প্রাকৃতিক খাবার যদি খাওয়াতে পারেন, তাহলে আপনার বেশি লাভ হয়ে থাকবে ওই খামার থেকে। অনেকে দেখে যে ভিডিওতে দেখে, ইউটিউবে দেখে যে হাঁসের খামার খুব লাভ, হ্যান ত্যান। কিন্তু লাভ হয় ঠিকই, কিন্তু যাই খামার করে সে আসলে বুঝে আসলে কেমনে পড়লে লাভ হয়, কেমনে পড়লে লস হয়। আর আমরা তো খালি দেখা এখন তো লাভ, অনেক লাভ, এই লাভ সেই লাভ, কিন্তু জানি না আসলে বিষয়টা বুঝি না যে কোনভাবে পারলে লাভ হয়। তো আমরা অনেকে শুরু করে দিই না বুঝা, শুধু দেখি আর কি লাভ, ওই লাভ থেকে শুরু করে দিই। তারপর দেখা গেছে লস খাই বইতেই, যে হাসি তো লস বা মুরগি তো লস। কিন্তু আপনি তো জানেন না যে কোন পদ্ধতিতে পালতে হবে, কীভাবে পালতে হবে, সঠিক সময়ে কোন ভ্যাকসিন দিতে হয় না দিতে হয়, অনেক বিষয় আছে। যদি কেউ না জেনে দিয়ে দেন খামার, তাহলে লস অবশ্যই খাবেন। আর একটা খামার করতে গেলে সর্বপ্রথম আপনার যে জিনিসটা করতে হবে, আপনি যেই বাচ্চাটি উড়াবেন, হাঁস বা মুরগি যাই উঠান না কেন, চেষ্টা করবেন যে এক গ্রেডের বাচ্চাগুলো যেগুলো আছে ওই বাচ্চাগুলো আনতে বা নিয়ে আসতে। কারণ আপনি যদি এক গ্রেডের বাচ্চা ছাড়া যদি আপনি কোনো খামার করেন, তাহলে ওই খামার থেকে আপনি বেশি একটা প্রফিট পাবেন না। কারণ আপনি এক গ্রেডের বাচ্চারে আপনি যেই পরিমাণ খাবার দিবেন, বি গ্রেড সি গ্রেড ওই পরিমাণে খাবার দিবেন, কিন্তু ওটা বাড়বো না, ওটা বাড়বো কম। ওটা এক গ্রেডের বাচ্চা আপনার এক মাসে যেই পরিমাণ বাড়বো, বি গ্রেড সি গ্রেড এটা 1.5 মাস 2 মাস লেগে দেবো। এটা সবসময় চেষ্টা করবেন এক গ্রেডের বাচ্চারা আনার, তাহলে আপনি ওই খামার থেকে লাভবান হতে পারবেন। এছাড়া আপনার বি গ্রেড সি গ্রেডের হাঁস বা মুরগি এগুলো মারা যায়। ঠিক আছে, এগুলো মারা যায় বেশি। আর একটা হচ্ছে আপনার খামারে কীভাবে খাবার খরচ কমাতে পারবেন। আপনি যদি একটা খামারে যদি খাবারটা যদি আপনি এই দানাদার থেকে প্রাকৃতিকভাবে খাওয়াতে পারেন, তাহলে আপনার এখানেও একটা এই টাকা কম লাগবে আর কি। একটা খামারে যদি আপনি যতভাবে পারেন যে টাকাটা কমায়া আপনার খাবারগুলো হয়তো প্রাকৃতিকভাবে বা খাবার বানায়া যদি খাওয়াতে পারেন, তাহলে আপনার প্রফিট ওই জায়গা থেকে বেশি আসবে। ঠিক আছে, কারণ আমি একজন নতুন খামারি আসলে, তাই আমি আসলে বুঝতে পারতেছি যে একটা খামারে কি পরিমাণ খাবার লাগে বা কোন সময় কি করতে হয় না করতে হয়। আমার নতুন অভিজ্ঞতা থেকে আসলে আমি বলছি আর আপনাদের। আর যারা নতুন খামার করতে যাচ্ছেন অবশ্যই করেন, কিন্তু সঠিক পরামর্শ নিয়ে আর একটু ভেবে চিন্তে করবেন।
আর আপনি যে কোনো খামার করবেন, আপনি যেই পরিমাণ মানে এই বাচ্চা নেবেন ওই পরিমাণে বাচ্চার যে একটা বাজেট ওইটা আপনার থাকতে হইব। শুধু যদি হাঁস বা মুরগি কিনা বসে থাকবেন, খাবার খরচ দিতে পারবেন না, তাহলে কিন্তু আপনার ওই খামার থেকে কোনোভাবেই লাভবান হতে পারবেন না। কারণ একটা হাঁসে যেই পরিমাণ খাবার খায় ওই পরিমাণ যদি আপনি না খাওয়াতে পারেন, তাহলে তো আপনার প্রফিট তো আপনার আসবে না ওই জায়গা থেকে। তা আপনার যদি ডিম চান, একটা খাই ক্যাম্পল হাঁসে আপনার 4 মাস সময় লাগে ডিম দিতে। যদি আপনি না খাবার দেন ভালো করে, পর্যাপ্ত পরিমাণ পুষ্টিসম্মত খাবার যদি না দেন, তাহলে তার 6 মাস লাগবে। তাহলে 2 মাসে আপনার এন্দা বেশি খাবার খাইতেছে, তাহলে তো আপনার লস। তো সব সময় ভেবে চিন্তে খামার করবেন, আর অবশ্যই পরিমাণ প্রফিট নিয়ে তারপর নামবেন। শুধু শখের বয়সে বা ভিডিও দেখা লাভ এসব দেখে কোনো সময় আপনারা হাঁস খামার করবেন না। কিন্তু যখন করবেন অবশ্যই অল্প পরিসরে করবেন, বেশি পরিসরে করবেন না, বেশি লাভ দেখা অল্প পরিসরে শুরু করবেন। এতে আপনি বুঝতে পারবেন, শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তারপর এক সময় হয়তো আপনি বড় করে করবেন, সমস্যা নেই। মানুষ ছোট থেকে বড় হয়, বড় থেকে বড় হয় না। আপনি আস্তে 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 বড় হবেন। তো সকলে আমার এই খামার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আর যারা নতুন খামার করতে চাচ্ছেন অবশ্যই করবেন, এবং যদি পরামর্শ লাগে অবশ্যই বলবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। এবং যদি আপনার ডিমের জন্য পালন করতে চান, তাহলে অবশ্যই খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে পালন করবেন, এতে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সবাই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।